কোশ্চেনের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে লেসন 1, লেসন 2, লেসন 3 আর লেসন 4। এই বিষয়গুলোর পাশাপাশি তোমাদের গ্রামার থেকেও কিন্তু প্রশ্ন করা হবে, তার পাশাপাশি তোমাদের কিন্তু রাইটিং স্কিল থেকেও কিন্তু প্রশ্ন করা হবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেনের উত্তর করতে যেহেতু খুব ভালো করে তোমরা প্রথমে তোমাদের নাম, রোল নং আর সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমে তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে প্রশ্ন দিয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান গিভেন ইন অ্যাবভ টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে দেখো, বিয়ের দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। সঠিক উত্তরের পাশে যে বক্স রয়েছে সেই বক্সে তোমাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। তারপরে দেখো, 2 এর দাগে তোমাদের একটা পোয়েম থেকে প্রশ্ন করা হয়েছে, এখান খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, 2 এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। বি এর দাগে প্রশ্ন দিয়েছে তোমাদের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্নের মান 1, দ্বিতীয় প্রশ্নের মান রয়েছে 2। দেখো, তারপরে 3 এর দাগে তোমাদের একটা আনসিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে রাইট ট্রু অর ফলস। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশান গিভেন ইন দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। 3 এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান 2 করে, 2 × 2 = 4। তারপর দেখো, তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। 1 এর দাগে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 2 এর দাগে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 3 এর দাগে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 4 এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান হাফ করে, হাফ × 2 = 1। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথমে তোমাদের রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন এ রেনি ডে। ভালো করে দেখে নাও। দেখো, অর দিয়ে আরও একটা তোমাদের প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, সোপ মেকিং। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে